তৃণমূলের জহর সরকার তিনি বলেছেন একদিন পর কেন সিদ্ধান্ত করা হবে তাকে অবিলম্বে সাসপেন্ড করা হবে। সঞ্জয় রায়ের পলিগ্রাফ না করে সন্দীপ ঘোষের পলিগ্রাফ করলেই তো সব পেয়ে যাবে। ওই মোবাইল গুলো ঘাটলেই তো কতবার কথা হয়েছে পেয়ে যাবে। 50 বার কলকাতা পুলিশের সঙ্গে উনি কথা বলেছেন, এসপি দাসের সঙ্গে কথা বলেছেন, নারায়ণ স্বরূপ নিগমের সঙ্গে কথা বলেছেন। মুখ্যমন্ত্রী এদের মাধ্যমে নির্দেশ দিয়েছে তার অতদূর যাওয়ার দরকার। কোনো কাজ ছাড়াই ডক্টর সুশান্ত রায়, ডিএমই, ডক্টর অভিক দে এসেছিলেন এভিডেন্স লোপাট করার জন্য। তারা কে? তার ফোর্স স্টেক হোল্ডার। আর কি করে তারা এসেছিলেন কেন? সকালবেলা কি করতে এসেছিলেন? ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন কেন এসেছিলেন 9 তারিখে সকালবেলা? ডক্টর অভিক দে প্রেস কনফারেন্স করছিলেন, পাশে দাঁড়িয়েছিলেন, ছবি তো সবাই দেখে। কেন এসেছিলেন তারা? সে তাদের প্যাট্রন টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে একটা বোনের নিথর দেহকে উপযুক্ত সম্মান জানানো, তার পরিবারকে শেষ মুহূর্তে দেখা, যা আমাদের হিন্দু বাঙালি সংস্কৃতিতে আছে, এগুলো কিছুই করতে দেননি। এরে পিটিয়ে টেনে হিঁচড়ে বডিকে নিয়ে গিয়ে কাণ্ড করেছেন আপনারা তাড়াতাড়ি নিয়ে গিয়ে। ও তার বাবা মার পাশে মিঠু মজুমদার আর নির্মল ঘোষ, এই দুটোকে তো আগে অ্যারেস্ট করা উচিত। একটা ইলেকট্রনিক্স চ্যানেলকে বলানো হয়েছে তার বাবাকে দিয়ে আমার মুখ্যমন্ত্রীর উপর আস্থা আছে। আমরা ফোনে কথা বলেছিলাম, ইঙ্গিত করে বলা হয় যে অন্য রাজনৈতিক দল বিষয়টা ঢুকতে চেয়েছিল, আমি ঢুকতে দিইনি। ও প্রম্পট করছে, পাশে দাঁড়িয়ে মিঠু মজুমদার, কাউন্সিলর, সবাই দেখেছে কি করে তার বাবা। আমরা যখন হাইকোর্টে চলে গেলাম, তারপরে তার পিতৃদেব কি করে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে মানে ভোকালতনামায় সই করে তার পক্ষ থেকে 11th আওয়ারে সম্মানীয় আমাদের আইনজীবী, সিনিয়র আইনজীবী বিকাশ ভট্টাচার্যকে দিলে। প্রথম তো কোর্টে আমি গেছি, আমার লয়ার গেছে, দোস্ত বাকি। পরের দিন সকালবেলা তো ফার্স্ট হিয়ারিং কমপ্লিট হয়েছে। তার মানে তার বাবাকে, তার মাকেও এরা প্রেসারে রেখেছিল। তাই এই ঘটনার সঙ্গে সরাসরি তৃণমূল যুক্ত। মিঠু মজুমদারের পাশ থেকে দাঁড়িয়ে প্রম্পট করেছে, নির্মল ঘোষ মিঠু মজুমদার ঘিরে রেখেছে, তার বাড়িতে কাউকে ঢুকতে দেয়নি, কারোর সঙ্গে কথা বলতে দেয়নি। প্রত্যেকটা ছত্রে ছত্রে তৃণমূল কংগ্রেসের ইনভলভমেন্ট, কনস্পিরেসি এবং পরিবারকে একটা ভয় দেখিয়ে আতঙ্কের মধ্যে নিয়ে যাওয়া, এই চেষ্টাগুলো তারা ছত্রে ছত্রে করেছে। তাই সুপ্রিম কোর্ট যা করছেন ভালো করছেন, কিন্তু 9 তারিখের ঘটনা এবং 14 তারিখের পরিকল্পিত ভ্যান্ডালিজম, এর সঙ্গে এই রাজ্যের শাসক দল, কলকাতা পুলিশ ও তৃণমূল কংগ্রেসের গুন্ডারা যুক্ত। এই বিষয়ে সঠিক বিচার বিশ্লেষণ এবং তার এটা সামনে আসুক, পানিশমেন্ট হোক, তাদের ক্যাপসকেট না হোক, পশ্চিমবঙ্গের মানুষ চায়, আমিও গাড়ি গাড়ি করে লোক নিয়ে এসছে, 2500 4000 লোক নিয়েছে। পুলিশ নিজে বলেছে 7000 মব। আজকেও আমি হিয়ারিং এ দেখছিলাম, সুপ্রিম কোর্টে বলছিলেন। আপনি ভাবতে পারেন, আপনার ছোট্ট কথা বলুন তো, রাজ্য সরকার জনগণের করের টাকায় যে মুখ্যমন্ত্রী উই ওয়ান্ট জাস্টিস চাইছেন, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী মিছিল করছেন পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে উই ওয়ান্ট জাস্টিস ব্যানার নিয়ে, সেই পুলিশ মন্ত্রী সুপ্রিম কোর্টের সবচেয়ে কস্টলি লয়ারকে আজকে দাঁড় করিয়েছেন, সবচেয়ে কস্টলি লয়ার। আপনি আজকেও ডাক্তার বন্টির আত্মাকে শান্তি দিতে পারলেন না। আপনি কয়েক লক্ষ টাকা যারা ফি নেয়, এই সমস্ত লয়ারকে আজকে হ্যাপিয়ার শুধুমাত্র যাতে আপনার ঘনিষ্ঠ লোকজন, আপনার পেয়ারের বিনীত গোয়েলরা, সঞ্জীব ঘোষেরা, এসপি দাসেরা যাতে আড়ালে থাকে। আজকেও গরিত অপরাধ আপনি করলেন। তাই আমরা যারা পশ্চিমবঙ্গের মাটিতে থাকি, কাজ করি, পর্যবেক্ষণ করি, নির্বাচিত জনপ্রতিনিধি, রাজনৈতিক কর্মী, এবং আমাদেরও কিছু সচেতনতা, সংবেদনশীলতা আছে বলে মনে করি। আফটার অল উই আর হিউম্যান বিইং, আমাদের হুঁশ আছে বলি আমরা মানুষ। এর সলিউশন একটাই, দফা 1 দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এর কোনো বিকল্প নেই, এটাই হচ্ছে সলিউশন। 4 তারিখের পর থেকে যে ছবিগুলো এসছে, আড়াল করবেন কি করে? কোচবিহারের ছবি আড়াল করবেন কি করে? হারিয়াদহের ছবি আড়াল করবেন কি করে? চোপড়ার ছবি আড়াল করবেন কি করে? তার আগে যদি চলে যায় রামপুরহাটের বকটুই থেকে হাঁসখালি পর্যন্ত, আড়াল করবেন কি করে? কামদুনির ফাঁসি হওয়া লোককে 19টা পিপি চেঞ্জ করে সিআইডি কে দিয়ে আপনি হাইকোর্ট থেকে, আপনি দরকারদের থেকে দিয়েছেন।
এবং আপনি যে ধর্ষিতা তার বাড়িতে প্রোটেকশন দেননি, প্রোটেকশন দিয়েছেন খুনিদের বাড়ি। তাই পার্টিকুলার এই একটা ইস্যু শুধু নয়, সামগ্রিক যদি নারী নিরাপত্তা, নারী সুরক্ষা দেখা যায়, তাহলে এই সরকারের যিনি একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, তাকে সরানো ছাড়া, তার পদত্যাগ ছাড়া সলিউশন হতে পারে না। অতএব ইস্যু ডাইভার্ট করা, লাইন অফ অ্যাকশন চেঞ্জ করা, এর মধ্যে দিয়ে কোনো লাভ নেই। ও সবচেয়ে লাস্ট দরিত অপরাধ, আবার রিপিট করি, চাটুকার আলাপন ব্যানার্জিকে দিয়ে মহিলাদের রাত্রিবেলা বাড়ি থেকে না বেরোনো, কাজে না যাওয়া, নাইট ডিউটি না করার মতো যে অধ্যাদেশ বা অ্যাডভাইসারি আপনি বের করেছেন, এটাতে আফগানিস্তানের তালিবানদের সার্কুলারের কথা